শুধু জ্ঞানী ন এবার গীতা ফরিয়ারে ও গীতা শিখিয়ারে স্বর্ণমুকুট বিজয়ী চট্টগ্রাম ও রাউজানোর মাইয়া শশী তালুকদার পূজা। অত্যন্ত আনন্দিত, অত্যন্ত হর্ষিত, মায়ের কৃপা সবই। প্রথম ও দ্বিতীয় বিজয়ীরা স্বর্ণমুকুট, ক্রেস্ট, সার্টিফিকেট ও উত্তরীয় দিয়ে বরণ করা হয়। এছাড়াও বাকি দুইজন বিজয়ীরা স্বর্ণর মেডেল খচিত ক্রেস্ট সার্টিফিকেট প্রদান করা হয়। বিজয়ী ছাড়াও মৌখিক পরীক্ষাত অংশ লইনা প্রতিযোগী সকলরে বিভিন্নভাবে পুরস্কৃত করা হয়। শুধু ইয়ান্ন পুরা বাংলাদেশের তুন যারা এই প্রতিযোগিতাত অংশ লই তারারেও কুরিয়ারের মাধ্যমে পুরস্কার পৌঁছায় দিবার ব্যবস্থা করা হয়। অনেক ভালো লাগতেছে। আমি আশা করছিলাম টপ 10 এর মধ্যে থাকবো। এপ্রিলের 19 তারিখ শুক্রবার বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ কর্তৃক সারা বাংলাদেশের তুন গীতা রত্ন কুজিয়ারে স্বর্ণমুকুট গীতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই আয়োজন গান করোনাকালীন সময়তুন পুরা বাংলাদেশত অনলাইনে শুরু হইল, যেটাতুন বাছাই করা কিছু প্রতিযোগী অংশ লই লিখিত পরীক্ষা, যেটা চট্টগ্রাম বিভাগ ছাড়াও পুরা বাংলাদেশের বোধ বিভাগতুন প্রতিযোগী সকলে অংশ লই। এসেছি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়নের পূর্ব আলিপুর গ্রাম থেকে। আমার অন্য কোনো কাজ নেই, আমি এই পরীক্ষা অংশ নেওয়ার জন্য এসেছি। প্রথম পর্ব দ্বিতীয় পর্যায়ে আমি অংশগ্রহণ করেছিলাম এবং বিজয়ী হয়েছি, এবং সুদূর সিলেট থেকে এখানে আসছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আর বাড়ি বাসকালী সাধনপুর। ওম সানিয়া সামকার মনাম কৃষ্ণ পুনয়োগাঞ্চ সংসসি ইয়াশ্রেয় এতয়ো একম কর্মে ব্রুহি সুনিশ্চিতম। গীতা পরীক্ষা দিয়ে ফক বা না ফক ইয়ান বড় কিছু নয়, কিন্তু যে তো মানুষের ভিতরে যে পরীক্ষা দিয়ে নেই বড় কিছু। আমি মানিকছড়ি থেকে আসছি। সারা বাংলাদেশ থেকে এটা আয়োজন করছেন, এই আয়োজনটা আমার কাছে খুবই ভালো লাগছে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রথম অধিবেশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এডে উপস্থিত আছিল ওমকারেশ্বর মঠ ও মিশন রাঙামাটির অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিধানানন্দ পুরী মহারাজ, বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বাবু মনিলাল দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ সহ আরো বোধজনে। কিসের জন্য? গীতা আশ্রয়ে অহম তিষ্ঠামি, আমি এই গীতা আশ্রয় করে এই জগৎকে আমি পালন করছি। শ্রীরামকৃষ্ণ পরমহংস বলেছেন, গীতাকে যদি 10 বার উচ্চারণ করা হয় গীতা গীতা, তাহলে ত্যাগী হতে হবে। আমার ঘর থেকে সেই পারিবারিক ধর্মীয় শিক্ষাটা গ্রহণ করতে হবে। বিরতিত সাংস্কৃতিক অনুষ্ঠানের পরপর সংগঠনের থিম সং গানের মাধ্যমে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়, যেটা উপস্থিত আছিল শঙ্কর মঠ ও মিশন সীতাকুণ্ড চট্টগ্রামের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক রাষ্ট্রদূত ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডক্টর নিমচন্দ্র ভৌমিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী। এই অষ্টাদশ অধ্যায় গীতার মাধ্যমে এই অদ্বৈত তত্ত্বকে আমাদের কাছে উপস্থাপন করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই মন্ত্রের যে আধ্যাত্মিক অংশটা, যে আমি কে, কোথা থেকে আসলাম, কোথায় আমার পরিণতি, কোথায় আমি যাব, সেই অংশটাকে বলে উপনিষদ। আমরা জানি ধর্ম নিয়ে সংঘাত হলেও সভ্যতার বিকাশে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বেগিনার শেষে লিখিত পরীক্ষাতে উত্তীর্ণ 31 জন প্রতিযোগীর মাঝে তুন আবার মৌখিক প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী বাছাই করা হয়। অনুষ্ঠান শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক আয়োজনের নানা বিষয় সম্পর্কে জানাই। সারা বাংলাদেশের তুন যে গীতা রত্ন খুঁজি বেলায় যে 4 বছর প্রচেষ্টা চালায়, আরা মনে করি যে আরা সেই প্রচেষ্টায় সার্থক হই যে এত সারা পায়, এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল উত্তর পর্যন্ত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। তৃষ্ণা দে, সি প্লাস, চট্টগ্রাম।